ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা শেয়ার বাজারে নূতন অর্থাৎ গত এক বছর যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাদের কাছে কিন্তু শেয়ার বাজার মানেই একটি তিক্ত অভিজ্ঞতা। যদি আমরা গত এক বছরের নিফটি 50-র চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব ব্যাপক ভোলাটিলিটির সঙ্গে মাত্র 2.20% কারেকশান দিয়েছে। কিন্তু যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকে দেখি, অধিকাংশ স্টকই কিন্তু 30 থেকে 40% কারেকশান দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 30 থেকে 40%। তো এইভাবেই কি শেয়ার বাজার চলতে থাকবে? তাহলে কি আমরা আর গেইনার হতে পারবো না? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এমন 3টে স্টক নিয়ে আলোচনা করব যেগুলি আপনি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি অ্যানালিসিস করে নিজেই বুঝতে পারবেন যে বাজার থেকে আপনি লাভ করতে পারবেন কি না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের আপডেট খবর পাওয়ার জন্য এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক এবং শেয়ারটির টেকনিক্যাল চার্ট দেখা দরকার। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন। আমাদের আলোচনার প্রথম যে শেয়ারটি, তার বর্তমান দাম রয়েছে 246 টাকার কাছাকাছি। অল টাইমে কিন্তু শেয়ারটি প্রায় 115% রিটার্ন দিয়েছে। কোনো এক সময় প্রায় 500 টাকার কাছাকাছি শেয়ারটি পৌঁছে গিয়েছিল। বর্তমানে শেয়ারটি প্রায় 40% কারেকশানে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো আগামী দিনে এই শেয়ারটি কত দূর যেতে পারে এবং শর্ট টার্মেই বা টার্গেট কত, তা নিয়ে আলোচনা করব। এমএসটিসি অর্থাৎ মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন, যদি আমরা কোম্পানিটির ব্যাপারে জানি, কোম্পানিটি কিন্তু ট্রেডিং অ্যাক্টিভিটিস, ই কমার্স অ্যান্ড অলসো ডিসপোজাল অফ ফেরাস অ্যান্ড নন ফেরাস স্ক্র্যাপ, সারপ্লাস স্টোরস, মিনারেলস, এগ্রি অ্যান্ড ফরেস্ট প্রোডাক্ট ইত্যাদি এই কোম্পানিগুলো কিন্তু বিক্রি করে। তো বন্ধুরা, এই কোম্পানিটির মেইন কাজ হচ্ছে অনলাইনে নিলাম প্রক্রিয়া সম্পাদনা করা। হ্যাঁ বন্ধুরা, যেটি কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এবং যদি এই কোম্পানিটির ব্যাপারে জানেন, এই কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সরাসরি কন্ট্রোলড। হ্যাঁ বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 1733 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 246 টাকা। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বনিম্ন দাম দেখি 224 টাকা, যেখানে সর্বোচ্চ দাম 386 টাকা। স্টক পি রয়েছে 6.64 এবং বুক ভ্যালু 112 টাকা। বন্ধুরা, কোম্পানিটি কিন্তু 5.24% ডিভিডেন্ড দেয়। আরওসি রয়েছে 31.1%, যেখানে আরওই 32.8%। ফেস ভ্যালু কিন্তু 10 টাকা। অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে 10টি ভাগে স্প্লিট হতে পারে। কোম্পানিটির আরওই এবং আরওসি এবং ডিভিডেন্ড তিনটেই কিন্তু দুর্দান্ত। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বোরোয়িং দেখি, তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, যেখানে রিজার্ভ মার্চ 2014 ছিল 749 কোটি টাকা, সেখানে কিন্তু সেপ্টেম্বরে প্রায় একই রয়েছে। কিন্তু বন্ধুরা, কোম্পানিটির বোরোয়িং কিন্তু দিনের পর দিন কমেই চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে মার্চ 2014 কোম্পানির বোরোয়িং ছিল 873 কোটি টাকা, সেখানে কমে সেপ্টেম্বর 2022 মাত্র 145 কোটি টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, কোনো কোম্পানি যখন বোরোয়িং কমাতে থাকে, সেই কোম্পানি কিন্তু ভালো দিকেই যায়। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে 64.75%, যেখানে এফআইয়ের কাছে 0.35% এবং ডিআইয়ের কাছে 1.54%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি 33.35%। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 245 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক করলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 280 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 280 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 360 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু লং টার্মের জন্য বেশ ভালোই। তো আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12 হাজার টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু কয়েক বছরের মধ্যেই আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। চলুন জানা যাক পরের স্টকটি সম্পর্কে। আমাদের আলোচনার পরের যে স্টকটি, তার বর্তমান দাম 148 টাকার কাছাকাছি। যদি আমরা অল টাইম হাই দেখি, এই শেয়ারটি কিন্তু 2018 সালে প্রায় 700 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অল টাইমে প্রায় 10% রিটার্ন দিয়েছে। তো বন্ধুরা, অল টাইম হাইয়ের থেকে বর্তমানে কিন্তু প্রায় 80% কারেকশনে শেয়ারটি ট্রেড করছে। তো চলুন বন্ধুরা, জানা যাক শেয়ারটি সম্পর্কে।
পিপিএপি অটোমোটিভ লিমিটেড, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পিপিএপি এই কোম্পানিটি কিন্তু 1985 সালে তৈরি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ইট ইজ এ লিডিং ম্যানুফ্যাকচারার অফ অটোমোটিভ সিলিং সিস্টেম, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অটোমোটিভ পার্টস ইন ইন্ডিয়া। বন্ধুরা তারপর কি বলছে দেখুন, দ্য কোম্পানি ইজ ইন দ্য বিজনেস অফ ডেভেলপিং অটোমোটিভ বডি সিলিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ইনজেকশন মডিউল পার্টস। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই কোম্পানিটি কিন্তু অটোমোবাইল সেক্টরের সঙ্গে যুক্ত। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 209 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 150 টাকা। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি 283 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 148 টাকা। শেয়ারটির বুক ভ্যালু রয়েছে 216 টাকা। তো বন্ধুরা যখন কোনো শেয়ারের দাম বুক ভ্যালু থেকে কম থাকে তাহলে কিন্তু বুঝতে হবে শেয়ারটি কিনে আমরা ব্যাপক লাভ করছি। কোম্পানিটি কিন্তু 1% ডিভিডেন্ড পে করে, এবং যদি আমরা ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে 10টি ভাগে স্প্লিট হতে পারে। কোম্পানিটির সেলস দিনের পর দিন বেড়েই চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে 2021 জুনে কোম্পানিটির সেলস ছিল প্রায় 79 কোটি টাকা, সেখানে ডিসেম্বর 2022-এ 127 কোটি টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই কোম্পানিটির সেলস কতটা বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু কোম্পানিটির প্রফিটও বাড়বে, আর প্রফিট বাড়লে কিন্তু আপনার শেয়ারের দাম বাড়বে। কোম্পানিটির রিজার্ভ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে 2016 মার্চে কোম্পানিটির রিজার্ভ ছিল 192 কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর 2022-এ 288 কোটি টাকা। এবং বন্ধুরা কোম্পানিটির যদি আমরা বোরোয়িং দেখি সেপ্টেম্বর 2022 অনুযায়ী 140 কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভ কিন্তু বোরোয়িংয়ের থেকে অনেকটাই বেশি। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 65.01%, যেখানে এফআইয়ের কাছে 5.73%, এবং পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি 29.28%। যদি আমরা এফআইয়ের বিনিয়োগ লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব যেখানে জুন 2020-তে এফআইয়ের কাছে এই শেয়ারটি ছিল মাত্র 0.29%, সেখানে বেড়ে ডিসেম্বর 2022-এ 5.73%। তো বন্ধুরা কোনো শেয়ারে যখন এফআইয়ের বিনিয়োগ বাড়ে তখন কিন্তু বুঝতে হবে যে এই কোম্পানিটির শেয়ারের দাম ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা ব্যাপক। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 148 টাকার কাছাকাছি শেয়ারটির দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে শেয়ারটি সাপোর্ট নিয়ে যে কোনো সময়ে কিন্তু বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 240 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবং 240 টাকার রেজিস্ট্যান্স লাইনটি যদি শেয়ারটি ভাঙতে পারে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 350 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা 350 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 700 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু বন্ধুরা শেয়ার বাজার মানেই কিন্তু রিস্কি, তাই আমি বলবো এই শেয়ারটিতে যদি আপনি আপনার পোর্টফোলিওতে 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। আজকের ভিডিওর থার্ড এবং লাস্ট যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি সম্পর্কে জানলে আপনি কিন্তু চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এই শেয়ারটির দাম 60 টাকার কাছাকাছি। যদি আমরা অল টাইমে রিটার্ন দেখি তাহলে কিন্তু এই শেয়ারটি প্রায় 3500% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই শেয়ারটি কিন্তু অল টাইমেই আপ ট্রেন্ডেই চলছে। বর্তমানে শেয়ারটি কিন্তু 80 টাকার কাছাকাছি পৌঁছে গেছিল, এবং 80 টাকা থেকে প্রায় 20% কারেকশান দেওয়ার পর এখন কিন্তু এই শেয়ারটি আবার ছুটতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে তা নিয়েই জানা যাক। হ্যালডিন গ্লাস লিমিটেড is engaged in the business of manufacturing exclusive quality glass containers and bottles for the food, beverage and spirits industries। তো বন্ধুরা এই কোম্পানিটির ব্যবসা সম্পর্কে কিন্তু বুঝতেই পারছেন, কোম্পানিটি কাচের কন্টেইনার এবং বোতল তৈরি করে। তো বন্ধুরা দিনের পর দিন কিন্তু কাচের জিনিসের চাহিদা বেড়েই চলেছে, বিশেষ করে বেভারেজ এবং স্পিরিটস ইন্ডাস্ট্রিতে। তো আপনি যে শেয়ারটি কিনবেন সেই কোম্পানিটির বিজনেস মডেল কিন্তু অবশ্যই জানা জরুরি, কারণ আপনি যে শেয়ারে বিনিয়োগ করছেন সেই কোম্পানিটি যদি গ্রোথ না হয় তাহলে আপনার শেয়ারের দামও কিন্তু বাড়বে না। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 327 কোটি টাকা, যেখানে কারেন্ট প্রাইস 60 টাকা 90 পয়সা। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি 81 টাকা এবং সর্বনিম্ন দাম 34 টাকা 60 পয়সা। স্টক পি রয়েছে 20.1, যেখানে বুক ভ্যালু 33 টাকা। কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড পে করছে। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটি যখন ডিভিডেন্ড পে করছে তাহলে বুঝতে হবে কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। কোম্পানিটির আরওসি 8.16%, যেখানে আরওই 6.55%।
যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, যেখানে ডিসেম্বর 2020-তে কোম্পানিটির সেলস ছিল 54 কোটি টাকা, সেখান থেকে বেড়ে ডিসেম্বর 2022-এ প্রায় 89 কোটি টাকা। তো বন্ধুরা দেখতেই পারছেন কোম্পানিটির সেলস কতটা বেড়েছে। তো কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে কিন্তু আপনার শেয়ারের দাম বাড়বেই বাড়বে। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বোরোয়িং দেখি তাহলে কিন্তু দেখব কোম্পানিটি ব্যাপক স্ট্রং। হ্যাঁ বন্ধুরা, যেখানে মার্চ 2012-তে কোম্পানিটির রিজার্ভ ছিল 75 কোটি টাকা, সেখান থেকে বেড়ে সেপ্টেম্বর 2022-এ 172 কোটি টাকা। এবং বন্ধুরা কোম্পানিটির বোরোয়িং কিন্তু মার্চ 2012-তে ছিল 17 কোটি টাকা, সেখান থেকে কমে সেপ্টেম্বর 2022-এ মাত্র 10 কোটি টাকা। তো বন্ধুরা দিনের পর দিন কিন্তু কোম্পানি রিজার্ভের পরিমাণ বাড়াচ্ছে। কোম্পানিটির শেয়ার জুন 2020-তে প্রোমোটারের কাছে ছিল 56.71%, সেখান থেকে বেড়ে ডিসেম্বর 2022-এ 57.93%। যদিও এফআই এবং ডিআই এর কাছে কিন্তু এই শেয়ারটি একেবারেই নেই। পাবলিকের কাছে এই শেয়ারটি 42.08%। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 60 টাকার কাছাকাছি শেয়ারটির ব্যাপক একটি সাপোর্টিং লাইন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে চলা শুরু করেছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক করলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 70 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, এবং 70 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই 80 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। আজকের ভিডিওতে যে 3টি স্টক নিয়ে আলোচনা করা হলো, 3টি স্টকই কিন্তু লং টার্ম এবং শর্ট টার্মের জন্য ব্যাপক। কোনো স্টকই কিন্তু আমরা অনুমানের ভিত্তিতে বলিনি। 3টে স্টকই টেকনিক্যালি অ্যানালিসিস এবং ডিপ রিসার্চের পর বলেছি। তো বন্ধুরা শেয়ার বাজার মানেই কিন্তু রিস্কি, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ার 3টি 10 থেকে 15,000 টাকা করে বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু কয়েক বছরের মধ্যে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।